নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কোনো রকম ছানা ছাড়াই ছানার জিলাপি। একদম নরম তুলতুলে রসালো। দেখুন একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা নরম আর ভেতরটা ঠিক কতটা রসালো। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। দেখুন তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরকম চায়ের কাপের হাফ কাপ ময়দা, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি ওই চায়ের কাপেরই হাফ কাপ গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডা। যে সমস্ত শুকনো উপকরণগুলোকে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দেখুন এইরকম জমাট ঘি বলে আমি হাফ চামচ দিয়েছি। আপনারা যদি মেল্টেড ঘি দেন বা গলানো ঘি দেন তাহলে কিন্তু এখানে পুরোপুরি 1 চামচ দিতে হবে। দেখুন ঘিটাকে আমি কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ। দুধটাকে আগে থাকতে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটা আমি মেখে নেব। দেখুন আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি। এরকম অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি দেখুন এইরকম একটা চটচটে আর নরম করে মেখেছি। দেখুন এরকম চটচটে হবে, এরকম চটচটে আর এরকম নরম করেই এটাকে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেখে দিচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে আমি গোলা করে নিচ্ছি আর হাতে খুব ভালো করে তেল মেখে নিয়েছি। দেখুন গোলাগুলো করে নেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু হাতে একটু আটকে আটকে ধরবে, আর হাতে খুব ভালো করে তেল বা একটু ঘি মাখিয়ে নিলে তাহলে আর কোনো রকম আটকাবে না। আর এইরকম নরম করেই করতে হবে। এটা যদি শক্ত করা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একটুও ভালো হবে না। দেখুন এবার এটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি। আর আপনারা যে প্লেটটাতে রাখবেন সেই প্লেটটাতেও না একটু তেল মাখিয়ে নেবেন। দেখুন এবার এটাকে আমি দেখুন এইভাবে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন এইভাবে হাতের সাহায্যে এরকম করে করে নিয়েছি। এবার আমি এটাকে জিলিপির শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি ঠিক এইভাবে দিয়ে নিয়েছি। দেখুন একটা আমার করে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সমস্তগুলোকে করে নেব। দেখুন আবারও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে নিচ্ছি। দেখুন করে নিয়েছি। দেখুন সমস্তগুলো কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দেখুন রিফাইন্ড অয়েলটা হালকা গরম করেছি, হাই হিট করিনি কিন্তু হালকা গরম করেছি। এবার গড়ে রাখা জিলিপিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন একে একে করে আমি সব জিলিপিগুলোই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এবার আমি এগুলোকে ভাজতে থাকবো। দেখুন প্রথমেই আমি কিন্তু এরকম একটু নাড়িয়ে দিচ্ছি আর এইরকম খুন্তির সাহায্যে কিন্তু তেলটা ওপরে ছিটিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আমি 1 মিনিট মতন একটা দিক হতে দিয়েছিলাম। এবার এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। দেখুন একটা দিক হালকা কালার চলে এসেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখেই এগুলোকে ভাজতে হবে, নাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে, ভেতরে একটুও ফাঁপ আসবে না আর চিনির শিরাও ঢুকবে না। দেখুন এই সমস্ত ছোট ছোট ট্রিক্সগুলো আপনারা ফলো করে মিষ্টিটা বানাবেন, একদম নরম তুলতুলে হবে। দেখুন এবার দেখুন কালারটা একটু এরকম লালচে হয়ে গেছে। তখন আমি একদম লোয়ে রেখেছিলাম, একটু মিডিয়ামে করে দিয়ে এইরকম লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আবারও এই ধারে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, মানে 1.5 কাপ জল আর 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে এবার দেখুন চিনিটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি যাতে চিনিটা তাড়াতাড়ি গুলে যায়। দেখুন জল আর চিনি খুব ভালোভাবে মিশে গেছে আর এর মধ্যে কিন্তু একটা বলকও চলে এসেছে। এবার যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে এবার চিনির শিরার মধ্যে আমি উল্টে পাল্টে দিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়ে এই মিষ্টিগুলোকে চিনির শিরার মধ্যে মিনিট 5 খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন মিনিট 5 খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর আমি দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো কতটা নরম হয়ে গেছে। এই দেখুন কতটা নরম আর রসালো হয়েছে, আর চিনির শিরাটাও কিন্তু অনেকটা এর মধ্যে টেনে নিয়েছে, আর মিষ্টিগুলো অনেকটা ফুলে বড়ও হয়ে গেছে। দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।